চট্টগ্রাম অঞ্চলে 5টি জেলা 2025 সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ফলে বর্তমানে বৃহত্তর চট্টগ্রামে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 1,80,000-এর বেশি। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন 31 আগস্টের মধ্যে সকল দাবি ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মোহাম্মদ জালালের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন একে আজাদ। দ্বিতীয় দফায় 2025 সালের খসড়া তালিকায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় মোট 5,18,592 জন নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন। এর পাশাপাশি মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সংখ্যা 1,32,477 জন। ফলে বর্তমানে বৃহত্তর চট্টগ্রামে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 1,80,000-এরও বেশি। চট্টগ্রাম জেলায় বর্তমানে মোট ভোটার সংখ্যা 68,35,669 জন। এর মধ্যে নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন 3,04,051 জন। প্রায় 65,000 ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় নতুন ভোটারদের মধ্যে এক ধরনের উন্মাদনা ও উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা একটি শান্তিপূর্ণ এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আশাবাদী। বিপুল উৎসাহে অপেক্ষা করছে তারা। ফার্স্ট টাইম এই এনআইডি কার্ড হবে আমার, আমি ভোট দিব, এটা হচ্ছে আসলে আমার সৌভাগ্য। সামনে নির্বাচন, যেহেতু আবেদন করছি, যদি আইডি কার্ড চলে আসে ভোট দিতে পারি তাহলে তো দিব। আমার থেকে মনে করেন এবার একটু আনন্দ লাগতেছে, হয়তো বা এবার মনে হয় ভোটটা অন্যভাবে দেখবো। দেশের পরিস্থিতি অনুযায়ী দেখি না ভোটার হয়েছি, ভোট দিতে পারি কিনা। খসড়া তালিকা নিয়ে যদি কারো কোনো দাবি বা আপত্তি থাকে তা অবশ্যই 31 আগস্টের মধ্যে জানাতে হবে বলে জানালেন চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা। আগামী 31 আগস্ট আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। এরপরে যদি কোনো ভোটারের ভুল থেকে থাকে দেন ওনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করলে দেন আমরা ওইভাবে আমরা ব্যবস্থা নেব। ভোটার তালিকায় কিংবা তার এনআইডিতে কোনো ভুল ত্রুটির জন্য ভোট দিতে কোনো বাধা থাকবে না। নির্বাচন কমিশন চলতি বছরের জানুয়ারি থেকে 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে। ফলে এই নতুন ভোটাররা আগামী নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।